বন্ধু শুধু তাই নয় রে, আমার আল্লাহ আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই না না না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল লাল। না না না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে তাপ দেওয়া হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। ও বন্ধু, আগুনটা পাপীদের জন্য বরাদ্দ। শুধু এখানে একান্ত নয় বন্ধু, শুধু এখানে একান্ত নয় রে, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, জাহান্নামের মধ্যে আরো গজব আছে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এই সূর্যের তাপ আমরা নিতে পারি না বন্ধু। কাল হাসুরের দিন ওই সূর্যটা তোমার আমার মাথার উপরে থাকবে, কিন্তু যদি মুমিন হতে পারো রে, তাহলে তোমাকে সূর্যের তাপ স্পর্শ করতে পারবে না। কেন পারবে না? ও বন্ধু, সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে মুমিনদেরকে আল্লাহ জায়গা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, আরো জোরে বলেন কষ্ট হয়। সুবহানাল্লাহ তো আপনারা আমরা যারা আসছি আছে সবাই জান্নাতের মেহমান, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার খাবার খাইলে শান্তি পায় দেহ, আর আমল করলে শান্তি পায় আত্মা। যেই আমল মানুষের হৃদয়কে প্রশান্ত করতে পারে, সেই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, জাহান্নামের মধ্যে কাঁটাযুক্ত জাক্কুম আছে, অত্যন্ত বিষাক্ত। এই পৃথিবী যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে বন্ধু, এই বড়রা দেওরা গ্রামে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বন্ধ বিষাক্ত হয়ে যাবে। এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো ফসল জন্ম হবে না। ওই পাপীদের জন্য খাবার, এটা পাপীরা খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। শুধু তাই নয়, মানুষ পানির তৃষ্ণা লাগবে পাগল হয়ে যায়। জাহান্নামীদের জন্য বন্ধু বরাদ্দ আছে উত্তপ্ত গরম পানি, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে বন্ধু। ডালতে দেরি নেই ও বন্ধু, পেটটার মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2 রানের মধ্যখান দিয়ে সবকিছু গলে গলে বের হতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটা খাবার আছে বন্ধু, যেটাকে বলা হয় তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্ত পুজকে খাওয়া যায়, কিন্তু সেদিন খেতে হবে। কেউ আপনাকে সাহায্য করবে না সেদিন, আল্লাহ আপনার জন্য কোনো সাহায্যকারী রাখবে না। কারণ আল্লাহ বলেছে, তুমি সাবধান হলে দুনিয়াতেই সাবধান হতে হবে। ঠিক কিনা বলেন? মরার পরে কাদার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন। মরার পরে দুনিয়াতে কাদার কোনো সুযোগ আছে নি? না। আমার দিকে তাকান, মানুষ হাসতে 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 এমন অন্যায় করে, এমন অপরাধ করে, যেই অপরাধ মানুষকে জাহান্নামে নিয়ে থামিয়ে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বলে না হুজুর, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাত চাই। কি চাই? তাহলে আপনাকে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। কাকে? আরো জোরে বলেন কাকে? রাসূলকে ভালোবাসতে হবে বন্ধু। কেন 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 রাসূলকে ভালোবাসতে হবে কেন রে? আমার রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো রে, তার সাথে তুমি থাকবা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বন্ধু, রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় তোমরা জানো না? রাসূল কত দামি তোমরা জানো না? ও বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসে, প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ে ও মন যদি দিতে হয়। আপনারা গজলও পছন্দ করেন না? এই মাহফিলটা তো 5 বছর হয়ে গেছে, এই বছর 6তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। এই গত 5 বছরে কি আপনারা এখানে এসে ওয়াজ শোনেন নাই? শুনছেন তো? শুনলে আপনারা তো একটিভ হইতে পারেন। এই তুমি চা খাই এখান থেকে যাও মিয়া, যাও তুমি চায়ের কাপটা নিয়ে ওদিকে চলে যাও। সরল হোক আর গরল হোক, ডিস্টার্ব তো হচ্ছে। কথা বলেন না কেন? কি হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে, কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি জাহান্নাম চান না? জাহান্নাম বড় ভয়ঙ্কর না? এই যে ছোট্ট করে একটু আপনাদেরকে বললাম বোঝার জন্য, ভয় পাওয়ার জন্য। এই জাহান্নামে আপনাকে কর্মের কারণে যেতেই হবে, ঠিক কিনা বলেন? বলে না হুজুর আমরা যাব না, আমরা রাসূলকে ভালোবেসে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই। তাহলে আপনাকে কি করতে হবে? প্রেম। আরো জোরে বলেন না, কি করতে হবে? রাসূলের সাথে প্রেম লাগাইতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন? বন্ধু আমার দিকে তাকান। আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একটা গাধা, যেটার নাম হলো বন্ধু আকির, আকির নামক একটা গাধা, আমার রাসূল যখন চলে গেল বন্ধু, সে শুধু কাঁদে কাঁদে রে। কেন কাঁদে? তার নাম বন্ধু, সে হলো একটা গাধা, আকির নামক একটা গাধা। সে শুধু কাঁদে, আর কি জীবনে কোনোদিন আমি আমার প্রাণের রাসূলকে দেখতে পাবো না। ওই গাধা শুধু কান্দে রে। ও বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ও বন্ধু, 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, শুধু কান্দে, শুধু কান্দে রে। আর বলতে লাগলেন, নবী গো তুমি কোথায় চলে গেলে গো রাসূল? এই জীবনে আমি আর কোনদিন কি তোমাকে দেখতে পাবো না। ও বন্ধু, গাধা খাবার খায় না, পানি খায় না, শুধু কান্দে কান্দে কান্দে, কাঁদতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে বন্ধু নিজের জীবন তিনি বিলিয়ে দিলেন। নবীর বিরহ সইতে পারলেন না। আর আমরা নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করি বন্ধু, একটু শুধু এসে বসে বসে নবীর প্রেমের আলোচনা শুনবো, আল্লাহর সাথে কেমন করে প্রেম করবো আলোচনা শুনবো, ওই সময় আমরা দিতে পারি না। আমরা কখনোই আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারি না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন না ঠিক না বেঠিক? বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু গাদার প্রেম না বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি করলেন? আমার রাসূলকে যখন রাসূলের দুশমনেরা একটার পর একটা তীর মারতে থাকলেন, আমার দিকে তাকান, সাহাবীরা কেমন করে নবীকে ভালোবেসেছে বন্ধু। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, তারা কি করলেন? আমার রাসূলকে জড়িয়ে ধরলেন। ও বন্ধু, যেদিক দিয়ে তীর আসতেছে রাসূলকে জড়িয়ে ধরছে, ধরতে ধরতে বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এই পবিত্র দেহের মধ্যে একটা দুইটা না 70টা তীরের আঘাত লেগেছে। 70টা তীরের আঘাত লাগার পরেও ও বন্ধু তিনি কি করলেন না? করলেন না রে। আমার নবীর জন্য হাসতে হাসতে দুনিয়া ছেড়ে তারা জীবন দিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করেছে? কয়টা তীরের আঘাত খেয়েছে? 70টা তীরের আঘাত। ও বন্ধু, এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো কাটাকাটি নাই। আল্লাহ রাসূলের মহব্বতে কত সুন্দর জান্নাতের বাগান। একটুখানি বসবো, বসে বসে শুধু রাসূলের প্রেমের আলোচনা শুনবো, এগুলো করতে পারি না। আবার নিজেদেরকে আমরা মুসলমানও দাবি করি। কথা বলেন না কেন? এগুলা কি মুসলমানের চরিত্র? আপনি বাংলাদেশে দেখবেন হিন্দুরা যখন পূজা করে, আপনি দেখবেন তাদের ধর্মের কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। কথা বলে না কেন? কোরআন কি বলে দেখেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। তাহলে হিন্দুরা মূর্তি পূজা করে কি করে না? তাদের এটার কোনো ভিত্তি নাই, কোরআন হাদিসে তাদের এটার কোনো মূল্য নাই। কিন্তু বন্ধু আপনারা চাইয়া দেখবেন, তারা যখন পূজা করে দেখবেন তাদের পূজা মণ্ডপে কত সুন্দর করে সেজে গুজে তারা দলে দলে সবাই পূজায় করতে যায়। কথা বলেন না কেন? কিন্তু আমরা মুসলমান কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা অসভ্য। আল্লাহ যে নিয়ামত দিয়েছে প্রাণ খুলে খাচ্ছি রে, কিন্তু আল্লাহর দরবারে শুকর গুজার করছি না। আইন নাফরমান বান্দাদের জন্য বরাদ্দ ওই ভয়ঙ্কর জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কি করবেন সেদিন? জিফু তো কাজে আসবে না, টাকাও কাজে আসবে না। কি করবেন? উপায় আছে? বাহিরে কত ঠান্ডা দেখেন, বাহিরে ঘুরতেছে, কিন্তু এখানে কত সুন্দর জান্নাতের বাগান, কিন্তু এখানে কোনো আসার সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন না রে, নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু রে। উহুদের ময়দানে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, জানেন তো? শুনছেন না? আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। দাঁত মোবারক শাহাদাত বরণ করার পরে ও বন্ধু এখান থেকে শুধু রক্ত ঝরতেছে, শুধু রক্ত ঝরতেছে। আমার নবীজির রক্ত মোবারক প্রবাহিত হইতেছে। যখন আমার রাসূলের মুখ মোবারক দিয়ে বন্ধু রক্ত প্রবাহিত হয় রে, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল আমার রাসূলের কাছে। বন্ধু গিয়ে কি করলেন? আমার রাসূলের রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত ভক্ষণ করো না। এই রক্তগুলো উহুদের জমিনে তুমি কি করো? ফেলে দাও। নবীজির রক্ত মোবারক বের হচ্ছে, নবীর প্রাণ মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন প্রাণের রাসূলের রক্ত মোবারক ভক্ষণ করার জন্য। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার, সাবধান। আল্লাহর ওয়ালির দুশমনেরা হুশিয়ার, সাবধান। সাহাবায়ে কেরামের দুশমনেরা হুশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দিকে তাকান, নবীজির রক্ত মোবারক পড়তেছে। মালিক বিন সিনান বলেন, না, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। রাসূল বললেন, ফেলে দাও। তিনি বললেন, না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। চুষতে 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 যখন রাসূলের শেষ রক্তের ফোঁটা যখন বন্ধ শেষ হয়ে গেল রে, আমার রাসূল দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আমার নবীজিকে ভালোবেসে শুধু নবীজি রক্ত মোবারক ভক্ষণ করেছে, আমার নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি ঘোষণা দিয়ে গেছে। উম্মে আইমুন বরকতময় একজন দাসী আমার রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বললেন, কি করেছো তুমি, কি করলে রে? সে বলতেছে দুনিয়ার নিয়ামত খেয়েছে, মারহাবা বলেন না।
আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। উম্মে আয়মনে বরকতময় দাসী আমার রাসূল দুনিয়ায় তাকে জান্নাতের সংবাদ দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু পুরুষরাই রাসূলকে ভালোবাসে নাই রে, ও বন্ধু নারীরাও রাসূলকে ভালোবেসেছে। কেমন করে বেসেছে? ও বন্ধু হৃদয় খুলে শোনো। হযরতে নুসাইবা মদিনায় থাকা অবস্থায় আমার নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বন্ধু শুনতে পারলেন, জানতে পারলেন আমার নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার পাগলনির মতো ওই রাসূলের প্রেমে বন্ধু উহুদের ময়দানের দিকে ছুটে চললেন। ও বন্ধু দ্রুতগামী ঘোড়ার মতো তিনি দৌড়ে নবীজির জন্য দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানের দিকে যখন রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে একটা খবর চলে আসলো। রে নুসাইবা, নুসাইবা রে, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। নুসাইবা দাঁড়ায় না বন্ধু, দাঁড়ায় না, দৌড়ে ছুটে চলেছে ওই প্রাণের নবীজির প্রেমে। আরো কিছু দূর চলে গেলেন। আরো কিছু দূর চলে যাওয়ার পরে এবার বন্ধু আরো কিছু দূর চলে যাওয়ার পরে আমার রাসূল আরেকটা খবর জানিয়ে দিলেন যে তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। খেয়াল করেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন বন্ধু। নবীর প্রেমিকেরা ওইগুলো হলো প্রেম। এখনকার যারা আমরা প্রেমিক বলি বন্ধু, এগুলো অভিনয় ছাড়া আর কিছুই না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে এখানে আপনারা আজকে এই মাহফিলে বসেছেন, কয়টা লোক পাঞ্জাবি পরে আসছেন? আপনার ঘরে কি পাঞ্জাবি নাই? এটা কি শুটিং এর জায়গা? আমরা কত নির্লজ্জ মুসলমান, আমরা কত স্টুপিড মুসলমান। ও বন্ধু আপনি যখন ঘর থেকে বাজারে যান কোথায়? কথা বলেন, কথা বলেন। আপনি যখন ঘর ছেড়ে বাজারে যান তখনও কিন্তু আপনার ড্রেসটা চেঞ্জ হয়। কথা বলেন না কেন? আপনি যখন আপনার বাড়ি ছেড়ে যখন কোন প্রিয়জনের বিয়ে বাড়িতে যান তখন আপনি হাই কোয়ালিটির পোশাক পরেন। কথা বলেন না কেন? অথচ ওই বিয়ের মধ্যে অনেক কাজ আছে যেটা টোটালি হারাম। কারণ বিয়ের আগের দিন রাত্রে ব্যান্ড পার্টি হয়েছে, মিউজিক হয়েছে। কথা বলেন না কেন? গান বাদ্যযন্ত্র হয়েছে। রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কিয়ামতের আলামত। ওখানে কিন্তু গান হয়েছে। নোংরা পরিবেশ, নোংরা জায়গা। এরপরে বন্ধু সবচেয়ে বড় অপরাধ হলো নারী এবং পুরুষ, বেগানা পুরুষ নারীর দেখা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অনেক অন্যায় অপরাধ হয় ওই পরিবেশে। আপনি আপনার পোশাক চেঞ্জ করে আপনি যান। বন্ধুরে আমরা কতটা স্টুপিড, আমরা কতটা বোকা। কিন্তু আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে আল্লাহর ঘর, আল্লাহর এই জান্নাতের বাগানে হাজিরা দিতে আসছি, কিন্তু জান্নাতি পোশাক আমরা পরতে পারি নাই। আমরা কখনোই বিবেকবান হতে পারি না। ঠিক কিনা বলেন? আমাদের মাথায় টুপি নাই, আশ্চর্য ধরনের আচরণ। অথচ মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার গুরুত্বপূর্ণ একটা জায়গা এই শীতের মৌসুমে মাহফিল। ঠিক কিনা বলেন? একদিকে হিন্দুরা যায়, আরেকদিকে মুসলমান যায়, একদিকে বেঈমান যায়, আরেকদিকে মুসলমান যায়। দুই পার্টির মাথার একটারা বন্ধু টুপি নাই। হিন্দু মুসলমান চিনার কোনো উপায় নাই। কিন্তু যখন একজনের মাথায় আমি টুপি দেখব রে, তখনই আমি বুঝে নিব এটা আমার মুসলমান ভাই। তখনই আমি হাত উঁচু করে তাকে সালাম দিব। কথা বলেন না কেন? আজকে আমরা দিন দিন বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি। আগে আমরা ওযু করে মাহফিলে যেতাম, ওযু করে সুন্দর টুপি পাঞ্জাবি পরে ফিটফাট হয়ে মাহফিলে যেতাম। কারণ আমরা মাহফিলে বসবো আর বের হব না, ওয়াজ শেষ করে আসবো। আর দেখবেন এখনকার ম্যাক্সিমাম ছেলেরা ওযু টুজু নাই, প্রস্রাব করার পরে ভালো করে পানিও খরচ করে না, কয়েজ পরে শুটিং করতে করতে মাহফিলে আসে। কথা বলেন না কেন? সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো এখনকার ছেলেরা যেই পোশাক পরে বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই পোশাক তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এরা কখনোই রাসূল প্রেমিক হতে পারে না। কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর
আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এখন দেখবেন আমাদের ছেলেরা ম্যাক্সিমাম জিন্স প্যান্ট পরে, ওদের ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আপনি রুকুতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা বলেন না কেন? রাস্তায় দেখবেন হাঁটলেন নাভির অনেক নিচে 4 আঙ্গুল নিচে তার প্যান্টটা, যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ পোশাক পরিহিত পুরুষ নয়, সেই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই বন্ধু তার মরণ নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, তার ঠিকানা একটাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় রে, আমার রাসূল বলেছেন তোমরা বলে দিবে ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটাও উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করি, চুল কাটতে হবে কেমন করে, নামাজ পড়তে হবে কেমন করে, পোশাক পরতে হবে কেমন করে, এটা আমরা জানি না, নিজেদেরকে আমরা মুসলমান বলি। এই মুসলমানিত্ব না করবে আপনাকে দুনিয়ায় সুখী, না দিবে আপনাকে কবরের জীবনে কোনো শান্তি। কারণ আপনি আপনার নিজের মতো করে চলছেন, জীবনে কোনো আলেমের সাথে প্রেম করতে পারেন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, হযরতে নুসেবা দৌড় দিলেন বন্ধু। একটা খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রে নুসেবা। নুসেবা দাঁড়ালেন না, দৌড়াই আমার মদিনাওয়ালার প্রেমে আরো কিছু দূর গেলেন। রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই বাবা শহীদ হয়ে গেছে, তারপরেও বন্ধু নুসেবা দাঁড়ায় না, দাঁড়ায় না। ও বন্ধু, আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিলেন, নুসেবা, নুসেবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে, তারপরেও নুসেবা দাঁড়ায় না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা নারীর জীবনে ও বন্ধু 4টা পুরুষ খুব দামি। একটা হলো তার ভাই, আর একটা হলো তার বাবা, আর একটা হলো তার স্বামী, আর একটা হলো তার সন্তান। কথা বলেন না? একটা নারীর জীবনে এই 4টা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। ও বন্ধু, এই 4 জনের কাছে একটা নারী পুরোপুরি নিরাপদ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। দুনিয়ায় কোনো ভাই বোনের ক্ষতি করতে পারে না। এই নারী হযরতে নুসেবা মদিনাওয়ালার প্রেমে এমন পাগল হয়ে গেল বন্ধু, একটা একটা করে ভাই বাবা স্বামী 3টা খবর পেল, রে নুসেবা তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল রে। নুসেবা বন্ধু দাঁড়ায় না, নুসেবা দাঁড়ায় না, দৌড়ি ছুটে গেল ওই প্রাণের নবীজির প্রেমে হুদের ময়দানে। যাওয়ার পরে এবার নুসেবার সাথে দেখা হয়ে গেল। আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এই নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনাদের কাছে ওয়াজ করার কোনো দরকার নাই। এই যে কাগজটার দিকে সবার নজর। এই 5 বছর জাবিরি ভাই মাহফিল করাইছে, তো ভালো ক্লাস আপনারা করতে পারেন নাই। আমি কনফিডেন্সলি বলছি, আপনি দুনিয়া চিনার নাম মুসলমান না, বড় বাড়ি বানানোর নাম মুসলমানিত্ব নয়, বিঘায় বিঘায় জমি কেনার নাম মুসলমানিত্ব নয়। সেই হলো মুসলমান, সেই হলো মুসলমান যে দুনিয়ার কাজে, সন্তানের কাজে, আল্লাহ রাসূলের কাজে নিজেকে সমন্বয় করে রাখতে পেরেছে, সেই হলো মুসলমান, সেই হলো ইমানদার। আর তার জন্যই দুনিয়া এবং আখিরাত নিয়ামত। আমার কুমিল্লাতে, আমার এরিয়াতে মিলাদ পড়লে এর চেয়ে বেশি মানুষ হয়। আমি এই কারণে এই সাইটগুলোতে আসতে চাই না, চান্দিনা, এই বরুড়ার সাইটগুলোতে, এই পরিবেশগুলোতে মানুষ, কারণ এই পরিবেশগুলো কেমন জানি আমার কাছে লাগে। আজকে যদি নাচানাচি করুন না, ডান্সিং কম্পু, বিতর্কিত বক্তব্য, হাস্যরস্য করার মতো বক্তব্য আসতো, এরকম প্যান্ডেল উপরে সামিয়ানাও লাগতো না, ঠিক না? ঠিক। মানুষ উপচে পড়া ভিড় হতো, সত্যিকারের স্টুডেন্ট খুঁজে পাওয়া বড়ই মুশকিল। কথা বলেন না? আরো জোরে। দেখেন নাই, ছোট্ট একটা জায়গা, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। তাও এখন তো যাও কাছে, আপনাদের এই মুরব্বীদের পরে, মুরব্বীদের যে পরবর্তী প্রজন্মটা, সেটা একেবারে বিপদ। সবচেয়ে বড় বিপজ্জনক হলো পরবর্তী প্রজন্ম। কারণ মোবাইল আছে আপনাদের কাছে,
এদিকে তাকান, এখনকার যুবকদের ইসলামী চর্চা নিয়ে কোনো তাদের চিন্তা নেই, তাদের টেনশন হলো এই জায়গায়। এটাকে সবাই বলে মোবাইল, আমি জানি এটার নাম বিষাক্ত সাপ। পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় দেয়, বিষ নামানোর ওঝা পৃথিবীতে আছে, মেডিসিন আছে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে লেগেছে, এই সাপের বিষ আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত নামানোর ওঝা পৃথিবীতে জন্ম হবে একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে প্রিপেয়ার করার জন্য এটাই যথেষ্ট। আপনারা ঠিকটাও তো ভালো করে বলতে পারেন না, আর আপনারাও আমি অসুস্থ। অসুস্থ না? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। যারা জিকির করে তারা জাকের, যারা জিকির করে না তারা গাফেল। তা আপনি কি গায়ে গতরে মোটা সোটা হইলে কি আপনি সুস্থ নাকি? অন্তর যার সুস্থ সে হলো সুস্থ। এটা হলো দেহ, ভিতরেরটা হলো সোল, আত্মা। ওটা আসে আসল। ওটাকে যে অ্যাক্টিভ রাখতে পারবে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স, সে হলো, আমি বলবো, হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। আপনার দেহ জাস্ট একটা, এটা ফর্মালিটি, এটা একটা খাঁচা, এটার কোনো মূল্য নেই। ভিতরটা আজকে বের হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? ভিতরেরটা চলে গেলে আপনি আমি আমরা মৃত। ঠিক কিনা? আরো জোরে বলেন। কি বুঝতে পারলেন? নুসেবা, এটাকে বলে প্রেম। স্বামী চলে গেল, ভাই চলে গেল, বাবা চলে গেল, দাঁড়ালো না, নবীজির কাছে চলে গেল, নবীজির সাথে দিদার হয়ে গেল। নুসেবা, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল। নুসেবা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সব হারিয়েছি, কোনো দুঃখ নেই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আরে জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আসছেন এতে আমি খুশি, তবে আপনারা কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন। এখানে আমি কাউকেই ডাকবো না। কেন ডাকবো না? তার কারণ এই জায়গাটাতে আসা এটা তার পার্সোনাল ম্যাটার। ঠিক কিনা বলেন? পার্সোনাল থিঙ্কিং, এটা জোর করে আনা যায় না। খাবারে যেমন লবণ না দিলে খাবার স্বাদ হয় না, ঠিক